বোনেরা আমার কান খাড়া করে কথা শুনবেন, ভালো করে শুনবেন। খাদিজা বলছে কিচ্ছু লাগবে না, আমার যে 20টা উট মোহর দেওয়া হয়েছে, এই 20টা উটকে ওয়ালিমা হিসেবে এখনই জবাই করে দাও। এইরকম মেয়ে হইলে তো বিয়ে করতেই মন চায় যুবক ভাইয়ারা, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? নাই তো না, মেয়ের বাপ লেখে আমার মেয়েকে বিয়ে করতে হলে মোহর দেওয়া লাগবে 20 লাখ টাকা। আর যারা বিয়ে করবেন সামনের দিকে ওই একটু কাবিননামা ভালো করে পড়েন, শূন্য একটা কম বেশি হইলে কিন্তু 12টা বেজে যাবে একেবারে, ঠিক কিনা বলে? তো বলছে যে 20টা উটি জবাই করে দাও, বিয়ে হয়ে গেল, বাসর রাত। এবার আসেন হাদিসের শেষ পাটে, এটা বলার জন্যই এতগুলো কথা আমাকে বলতে হয়েছে। বাসর রাত হয়ে গেল, নবীজি ডানে বসে আছেন, খাদিজা বামে বসে আছেন। এবার খাদিজা বাসর রাতে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও বা তিনি তখন নবী ছিলেন না, আমি জাস্ট ডাকার জন্য বলছি, সম্মানের জন্য, আপনি কি জানেন যে আপনার মতো একজন চরিত্রবান স্বামী আমি আমার জীবনে কেমনে পেলাম? নবীজি বলছেন না তা তো আমি জানি না, আপনি কেমনে পেয়েছেন আপনি বললেই জানবো। এই হচ্ছে মূল মেসেজ, এটা হচ্ছে মূল হাদিসের এক সারাংশ কথা, এটাই হচ্ছে মূল কথা। বলছে আমার প্রথম স্বামী মারা গেছে, আমি ধৈর্যশীল ছিলাম। দ্বিতীয় স্বামী মরেছে, ধৈর্যশীল ছিলাম। তৃতীয় স্বামী মারা গেছে বাচ্চা রেখে, ধৈর্যশীল ছিলাম। চতুর্থ স্বামী মরে গেছে, আমি ধৈর্যশীল ছিলাম। আমার বাবা মারা গেছে, ধৈর্যশীল ছিলাম। আমি এক বাক্যে একনিষ্ঠভাবে বলতে পারবো, একমাত্র ধৈর্যের বিনিময়ে, সবরের বিনিময়ে আমার মতো সাধারণ নারীর স্বামী হিসেবে আল্লাহ আপনার মতো 2 জাহানের সর্দার রাহমাতুল লিল আলামিন শেষ নবীকে আমি খাদিজার স্বামী হিসেবে কবুল করেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে নবীজিকে স্বামী হিসেবে পাওয়ার পেছনে একটা গুণ আছে, গুণটার নাম হচ্ছে ধৈর্য। বলেন গুণটার নাম, আরো বলেন না, গুণটার নাম কি? ধৈর্য। অতএব ওয়াজ কিন্তু শেষ হয় না। অতএব আজ থেকে যে কোনো কাজ না হলে বলবো যে আল্লাহ আর কবে হবে, আর পারছি না, আমাকে এখনই দেওয়া লাগবে, আমার দ্বারা হবে না। ধৈর্য বলা যাবে? বলা যাবে? যাবে যাবে যাবে। মাথায় রাখবেন, আল্লাহ মাঝে মাঝে দিয়ে পরীক্ষা করে, মাঝে মাঝে না দিয়ে পরীক্ষা করে। যারা খুব বড় লোক তারা যে খুব সুখী তা কিন্তু নয়। মাঝে মাঝে দেখবেন টাকা যার ভিতরে কোনো ঘুম নাই, আর রিক্সাওয়ালা রিক্সা চালায় খায়, ভ্যান চালায় খায়, রিক্সার সিটে বসে 5 ঘন্টা আরামের ঘুম দেয়, ঠিক কিনা বলেন? ঢাকার গুলশানে ফ্ল্যাট, রোলস রয়েলস আছে, মার্সিডিজ আছে, BMW আছে, কয়েক কোটি টাকার বিশাল আলিশান ঘর আছে। রাতের বেলা ট্যাবলেট না খাইলে ঘুম আসে না। আল্লাহ মাঝে মাঝে দেয়, পরীক্ষা করে, মাঝে মাঝে না দিয়ে পরীক্ষা করে। আর এই যে আমরা সবাই আছি না, এই যে দেখেন ডানে বামে সামনে, আমরা তো চাপায়ের মানুষ, গোমস্তপুরের মানুষ। আমার এটা এক মত আপনাকে হতেই হবে, আমাদের এখানে যারাই আমরা আছি তার 90% বেশি আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক কিনা বলেন? আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। তো আমাদের জীবনে অভাবও আসবে, টাকার অভাব তো আসবেই আসবে। আচ্ছা, নবীজির একজন মাত্র মেয়ে যার দ্বারা বংশ বিস্তার হয়েছে, শেষ হাদিস বলবো এটাই, তার নাম কি বলতে পারবেন? ফাতেমা। নাম বলেন সবাই, নাম কি? আপনার পারবেন আমি জানি, এটা আমার খুব ভয় লাগছে বলতে, তাও মানে ভালোবেসে বলছি। ফাতেমার স্বামীর নাম কি ছিল? মাশাআল্লাহ। আচ্ছা, শেষ প্রশ্ন, তাদের সংসার থেকে মাত্র 2 জন সন্তান পৃথিবীতে আগমন করেছিল, কি নাম বলতে পারবেন? মাশাআল্লাহ, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ছোট্ট হাদিস বলেই আজকের ওয়াজটা এখানে শেষ করে দিচ্ছি। একদিন ঘরে এতটা অভাব দেখা দিল যে 3 দিন যাবৎ চাল নাই, ডাল নাই, ভাত নাই, খাবার নাই, কিচ্ছু নয়। আলীও ক্ষুধার্ত, ফাতেমাও ক্ষুধার্ত, সন্তানরাও ক্ষুধার্ত। হায় হায় হায়, 3 দিন যাবৎ চাল ডাল ভাত কিচ্ছু নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, ফাতেমা তোমার কাছে আমার একটা আবদার হলো, অভাব চলছে আমাদের সংসারে, বাবার কাছে যাও, গিয়ে কিছু চেয়ে নিয়ে আসো, আমি আর ক্ষুধায় টিকতে পারছি না, যাও বাবার কাছ থেকে খাবার নিয়ে আসো। ফাতেমা বের হয়ে গেছে আব্বার কাছে, আব্বা জান আতিনি শাইআন, গিভ আস সাম ফুড, খাবার দেন, আমরা অনেক অভাবে আছি, খাবার দাবার কিছু নাই, বড্ড অভাব চলছে।
এবার নবীজি ধৈর্যের পরীক্ষা শুরু করেছে। এই ফাতেমা শোনো, আমার দিকে তাকাও। তোমাকে দেওয়ার জন্য আমার কাছে 5টা বকরি আছে, 5টা দোয়া আছে। সাদা গেঞ্জি, কিরে দোয়া না করে কই যা, সাদা গেঞ্জি তুমি বসো, শেষ হাদিস তো। বলেন কয়টা অপশন? আর কিছু না, এদিকে এদিকে বলেন কয়টা অপশন? চাপায়ের ভাড়া বলেন জোরে, কয়টা? 5টা বকরি আছে, 5টা, তুমি কোনটা নিবা? তো ফাতেমা হচ্ছে, এই তো আব্বাজান আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। বলছে আব্বাজান আমার 5টা বকরি লাগবে না, আমাকে 5টা দোয়া শিখাই দিলেই আমি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন, আপনারাও পড়েন। নবীজি বলেন ফাতেমা তুমি পড়ো আমার সাথে, আপনারা পড়েন, সবাই পড়েন একদম জোরে। ইয়া আউয়ালাল আউয়ালিন। এত আস্তে বললেন, একটু জোরে, একটু গলা। ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন। 3টা হয়েছে, শেষ 2টা একদম সহজ, অলরেডি অনেকের মুখস্থই আছে, তাই এটা আসতে হলে আমি মানব না। ইয়া রাহিমাল মাসাকিন, শেষটা আরো সহজ, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা শব্দের দোয়া অভাবে যে ব্যক্তি ধৈর্যের সাথে পাঠ করবে, হাদিসে আসছে তার অভাব আল্লাহ তাআলা নিমিষেই তার বরকত দিয়ে দূর করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। ফাতেমা ব্যাক করেছে বাসায়, আলী দাঁড়ায় আছে, আমার খাবার আসবে কখন? দেখছে ফাতেমা ফিরে আসছে, বাট ফাতেমার চেহারাটা একদম হাসিবিহীন, চুপচাপ ফিরে আসছে। দেখছে হাতে কিছু আছে নাকি, দেখি তো। দূর থেকে দেখছে হাতে কিছু আছে কিনা, দেখছে তার হাতে কিচ্ছু নাই, যেমনটা গিয়েছিল তেমনটাই ফিরে আসছে। আলী তো অনেক ক্ষুধার্ত, খুব রেগে আছে। এই ফাতেমা খাবার কোথায়? গেলে কেন, আবার আসলা কেন? খাবার কোথায় আমার? 3 দিন যাবত আমার ক্ষুধার্ত আছি, তোমার হাত তো ফাঁকা। এবার সে মুচকি হাসতে বলছে আলী আমার হাত ফাঁকা না, আমার হাত লোড আছে। বলছে কি বলো, আর ইউ ম্যাড? ঠিক আছে মাথা তোমার, হাত তো ফাঁকা। বলছে না না, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরা। হাত ফাঁকা নাই, আমি নবীজির কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার প্রিয় নবী আমার 2 হাত ভর্তি আমাকে আখিরাত দিয়ে ফেরত দিয়ে দিয়েছে। আলী বলছে আচ্ছা এবার আমি যাব, আমাকে দিয়ে কেমনে ফেরায় দেয়? ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইআন, দান করেন কিছু আমাদেরকে, উই আর সো হাংরি, ইট হ্যাজ বিন 3 ডেজ, আমরা কিচ্ছু খাই না, 3 দিন হয়ে গেছে, কিছু দেন। নবীজি বলছে আলী অবশ্যই দিব, তুমি আমার জামাই, তোমাকেই তো আমি দিব, তবে হ্যাঁ তোমাকে আমি 2টা অপশন দিব। ইয়া রাসূলুল্লাহ কি অপশন? আগে ছিল 5টা বকরি, এটা এবার বাড়ছে, তোমাকে আমি 2টা অপশন দিচ্ছি। আমার কাছে 5000 বকরি আছে আর 5টা দোয়া আছে, উইচ অপশন ইউ ওয়ান্ট সিলেক্ট, কোনটা নিবা বলো? আলী ভাবছে এত ক্ষুধা আমার ভেতরে, 5000 বকরি 5টা দোয়া, কিন্তু বুঝে গেছে শ্বশুর আমাকে পরীক্ষা করছে, ধৈর্যের পরীক্ষা। বলছে ইয়া রাসূলুল্লাহ 5000 বকরি দরকার নাই, 5টা দোয়া শেখালেই আমি আলী খুশি হয়ে যাব। নবীজি বলছে পড়ো তুমি আমার সাথে 5 দোয়া, শেখাই দিলেন, ফিরে আসছে। এবার স্বামী এবং স্ত্রী 2 জন মিলেই 5টা দোয়া ধৈর্যের সঙ্গে পাঠ করছে। 3 দিন যাবত পাঠ করতেই আছে। হাদিসে আসছে এই দোয়া এবং ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাদেরকে এত বেশি বরকত দিয়েছে রিজিকে, তারা রিজিকের সংখ্যা হিসাব করেই আর খুঁজে পায় না। সুবহানাল্লাহ পড়বেন না তারা? অতএব অভাবে অনটনে যত কষ্ট আসুক, যত বিপদ আসুক, never lose hope and don't be frustrated, হতাশ হবেন না, নিরাশ হবেন না, ধৈর্য ধারণ করে চাইবেন সবাই এক সত্তার কাছে। আওয়াজ দিয়ে বলেন তো সেই সত্তাকে। তাহলে আমি মোট 2টা আয়াত থেকে 2টা ঘটনা এক্সাম্পল দিয়েছি, 3টা হাদিস থেকে 3টা ঘটনা উল্লেখ করেছি। পুরো চ্যাপ্টারটাকে জাস্ট প্রেসাইজলি বলবো, তারপরে দেখব কে পুরস্কার পায়, এই পুরস্কার দিয়েই দোয়া হবে। সবাই একটা কাশি দেন।
এবার কিন্তু তাকবীর দেওয়া লাগবে আমার সাথে। আর হ্যাঁ, কেউ যেন আর না ওঠে। দু একজন লোক ওয়াশরুম লাগতে পারে, রাত প্রায় 1টা বেজে গিয়েছে, ইটস ফাইন, যেতেই পারে, কোনো সমস্যা নেই। বাট হ্যাঁ, এখন আর কেউ উঠতে পারবেন না, কেউ এলাও না। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।